মঞ্চে মঞ্চে বলি মানুষের কথা, আলোর বৃত্তে ধরি প্রাণের মায়া। মঞ্চে মঞ্চে বলি মানুষের কথা, আলোর বৃত্তে ধরি প্রাণের মায়া। রঙের মননে আঁকি গল্প গাথা, রঙের মননে আঁকি গল্প গাথা। এ আনন্দ আমাদের কর্মভূমি, নাট্যভূমি। আমাদের এই নাট্য উৎসবের সূচনা করছে আজকের এই সন্ধ্যার সম্মানীয় অতিথি মোহাম্মদ আখতারুজ্জামান, ভূতপূর্ব সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। যত রকমের প্রতিকূলতাই আসুক, আপনারা যদি সঙ্গে থাকেন, আমরা নাট্যভূমি আমাদের এই উৎসব আমরা চালিয়ে যাব। আমরা চাইছি আমরা যারা নাকি একটু বয়স্করা আছি, আমাদের এই দায়িত্ব আগামী যে প্রজন্মরা আসছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। এবং এই নাট্যভূমির এই নাট্যোৎসব, যেটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পুরনো এবং ধারাবাহিকভাবে 30 বছর ধরে চলছে, এটা যাতে চলতে থাকে 100 বছর। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকের এই নাট্যোৎসব। নন্দদোলা স্মৃতি সম্মান 2023 তুলে দিচ্ছেন নাট্যভূমির সভাপতি শ্রী সুভাষ দাস মহোদয়, স্থাপক রাজ্যের বিশিষ্ট নাট্যকার তথা নাট্য নির্দেশক শ্রী পার্থ মজুমদার মহোদয়। আর আমি পেয়ে গেছি যে মহিলাকে এই পোস্টের মধ্যে আপনাদের ধরে তন্ন করে খুঁজছিলাম। আর সেই মহিলা আমার হাতে ব্যথা একেবারে দড়া দিয়ে ওই তো আবার আসছে। এবার হবে আমার আসল খোঁজ, আর সাক্ষী থাকবেন এই আপনারা। বসো। তুমি বিদেশে যার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে যাচ্ছ, তুমি জানো তুমি কি করতে যাচ্ছ? জানি আমি একজন প্রতারক, দেশদ্রোহীর বিরুদ্ধে স্পাইং করতে যাচ্ছি। সুযোগ পেলে আমি ছুটি তুমি জানো আমি এই কাজটা করতে পারলে আমাকে কত টাকা রিওয়ার্ড দেওয়া হবে? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এমন চাকরি তুমি ছেড়ে দাও না কেন, যার জন্য তোমার নিজের মানুষের বিরুদ্ধে তোমাকে যেতে হয়? না আমি তো নিজের মানুষের বিরুদ্ধে কাজ করছি না, বরং যারা প্রতারক, সন্ত্রাসবাদী, এদের বিরুদ্ধে কাজ করছি। আরে তুমি এতটাই অন্ধ কেন? সুভাষচন্দ্র বসু কোটি কোটি ভারতবাসীর মুক্তিত্রাতা। তবে তুমিও শুনে না, দেশে বিয়ে করার জন্য মহিলার কোনো অভাব নেই।
সংবিধান দিবসে আমি ভাবরূপ কাকা। Century রাজ করবে তোমরা। You are the unique invention of our motherland, USA. মৌসুমী চৌধুরীর ফটো দেখে অরিন্দম সাহা এতটাই ভালো লেগে গিয়েছিল, যেদিন তিনি ফটো দেখেছিলেন সেদিন তিনি মৌসুমী দেবীকে হোয়াটসঅ্যাপ করেন আর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। মৌসুমী দেবী অবশ্য তা অ্যাকসেপ্ট করেছিলেন 6 দিন পর। সুবর্ণকান্তি বাবু মৌসুমীকে তার পুত্রবধূ হিসেবে পছন্দ করেছে। এ কথা ছেলেকে জানাবার পর শুধু টরেন্টোতে বসে বাবার কথা অনুযায়ী সে তার ভাবি স্ত্রীর সাথে আলাপ করতে চাইতেই পারে। মিস লর্ড, তাহলে তো আমার লার্নেড ফ্রেন্ডের কথাতেই প্রমাণ হয়ে গেল মৌসুমী চৌধুরী কখনো অরিন্দম সাহাকে প্রভোগ করতে চান। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে মিস্টার ব্যানার্জি? আপাতত নেই স্যার। আমার কিছু জিজ্ঞাসা আছে মাই চৌধুরী মিলার্ড। প্রসিড। থ্যাংক ইউ স্যার। মিস্টার চৌধুরী, বলছে আমার সমীর হার্ট অ্যাটাক করছে, কিন্তু এই কথা আমি বিশ্বাস করি না। সমীর যেহেতু হাই সুগার ছিল, তাই ডাক্তার স্বর্ণেন্দু দত্তের চিকিৎসার সময় ওর হার্টের নানান পরীক্ষা হয়েছে, ওর হার্টের কোনো সমস্যাই ছিল না। মানিকবাবু, মৌসুমী দেবীর হাই ব্লাড সুগারের কথা বিয়ের আগে সাহেব একবার জানতেন? হ্যাঁ, আমি সুবর্ণবাবুকে সব বলেছি। এছাড়া ওর কি চিকিৎসা হয় সেটাও ফটো তুলে মৌসুমী অরিন্দমকে পাঠিয়েছিল। হুজুর, ওর রোজ সুগারের ইঞ্জেকশন দিত, ওর কখনো হার্ট অ্যাটাক করতে পারে। ইয়োর অনার, মানিকবাবু আবেগতাড়িত হয়ে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আবার সেখানে ফিরে এসো, তবেই ওপরে ওঠার রাস্তাটা পাবে। দারুণ। সেটাই যদি হয় তাহলে মৌসুমী মৃত্যু নয়, মৌসুমী কথা নবে। একদম যেখানে থাকবে রাখি পারছো না তোমাদের মানি ব্যাগের আমাদের মানি, কোথা থেকে আসি আর কোথায় যে যাই নাই তার ঠিকানা। আমরা খুচরো টাকা, আমরা খুচরো টাকা। বলছিলাম যে এটা এটা রাহুল স্যার জন্মদিনে ভাইপো ভাতিজিকে একটা খেলনা কিনে দেবেন স্যার। বুঝি অবিশ্বাস, কিন্তু মা ও মুখের বাবা তো আমাকে সবকিছু খুলে বলে। এইখানে তো গন্ডগোল। বলে না, আরে বলে না, সবকিছু খুলে বলে না। আর যদি বলতো তাহলে আজকে অন্য মানুষটার কারণ তো তোকে বলতো, লুকোতো না, বুঝেছিস? তুমি ঠিক বলেছো। এখন কি হবে মা? ভাবতে হবে। বাবা 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 কিরে বেটা তারক, এবার আমাকে হিংসে হচ্ছে তো? হ্যাঁ, দেখেছি